আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা বিশেষ একটি ব্যক্তির জন্য। স্ক্রিনে যার ছবি দেখতেছেন শুধুমাত্র তার উদ্দেশ্যে। তো উনি কিছুদিন আগে যখন জাকসু নির্বাচন হওয়ার পরে মানে তুমুল শিবিরের মনে করেন যে ফ্যান হয়ে গেল, মনে করেন যে শিবির প্রশংসায় শিবিরকে ভাসায় দিল, ঠিক আছে? এখন লিসেন, কালকে অথবা পরশুদিন একটা ভিডিও বানাইছে, সেখানে সে বলতেছে যে বিএনপির সাথে নাকি তাদের তুলনা হয় না। আচ্ছা, মানলাম তুলনা হয়। তাহলে আপনি এর আগে তা কেন বিএনপির পচাইলেন আপনি ভাই, কাফি ভাই? আপনার উদ্দেশ্য বলতেছি, আপনি যদি বিএনপি যদি আপনি ভক্ত হন, আমাদের সমস্যা নেই। আমি বিশেষ করে আমি কোনো দলও করি না। কিন্তু আপনি যদি বিএনপির পক্ষ নিয়ে কথা বলবেন, তাহলে 2 দিন আগে আপনি বিএনপির বদনাম করলেন? এই উত্তরটা আমাদেরকে দিবেন, ঠিক আছে? মানে এখন ওই যে আপনি তখন যে সময় বলছিলেন যে আপনার 20 বস্তা বালুর, মানে 20 বস্তা বালু নিয়ে চলে গেছে, তখন আর কি ওই ক্ষোভে ক্ষোভে আর কি এই ভিডিওটা বানাইছিলেন। কেন আপনার বালু নিল নাকি? এখন কি 20 বস্তা জায়গায় কি আরো আরো 20 বস্তা দিয়ে গেছে আপনাকে, যে এখন বিএনপি দালালি করতেছে? আপনি কথায় কথায় বলেন যে পা চাটার সময় নেই। আপনি তো মিয়া বড় পা চাটা আলো। পা চাটতে চাটতে বিএনপি দেখা গেলে পা হাড্ডি পর্যন্ত ক্ষয় করে ফেলাই দিচ্ছেন। তো সমস্ত ভন্ডামি বাদ দেন, বুঝতে পারছেন? মানুষ বোঝে, মানুষ আর আগের মতন বোকা নেই, ঠিক আছে? আপনি একদিন আসবেন, আইসা একদিন বিএনপির বদনাম করবেন, আবার একদিন আইসা বিয়ে বলবেন যে বিএনপি ভালো, বিএনপি এসে সে এসে। আপনার মতন দালালদের জন্যই দেশটার এই অবস্থা, ঠিক আছে? আমাদেরও পাওয়া চাটার সময় নেই, আমরাও কারো পাওয়া চাটি না, ঠিক আছে? ভালো হয়ে যান। যদিও নিরপেক্ষ থাকেন, নিরপেক্ষ ভাবেই কথাবার্তা বলেন। আপনার তো এর আগেও অনেক কাজ কাম দেখছি আমরা, অনেক সমালোচনা করে হয়েছেন, আলোচিতও হয়েছেন, ঠিক আছে? ভালো কাজ করেন, মানুষ ভালো বলবে। একবার একজনের বদনাম বলবেন, আবার একজন আসে আবার সুনাম বলবেন। এটা কি ধরনের অভ্যাস, ঠিক আছে?